খাগড়াছড়ি অংশের যে সীমান্ত সড়কটি রয়েছে পার্বত্য অঞ্চলের, সেই সীমান্ত সড়কটি দেখতে কিন্তু আজকে আমাদের যাত্রা। তো আমাদের যারা সমমনা বন্ধুরা রয়েছেন, আজকে ঈদের দিন আমরা সেই সীমান্ত সড়কটি যাব বলে প্ল্যান করেছি। তো চলুন দেখি। আমরা আজকে অসাধারণ একটি প্লেসে যাচ্ছি। বাংলা দার্জিলিং এর মতো বলা যায়। এখানে অনেকগুলো ন্যাচারাল ভিউ আছে। আমরা মূলত এই জার্নিটা শুরু করেছিলাম তানাক্কাপাড়া সড়ক থেকে, অর্থাৎ এখানে অযোধ্যা মোড় থেকে আমরা এই জার্নিটা শুরু করেছি। সীমান্ত সড়কটা এখান থেকে শুরু রামগড়ের সাথে সংযোগ হয়েছে। এখান থেকে সীমান্ত সড়কটা মাত্র 19 কিলো। বাইকে জার্নি করার পূর্বে আমরা আমাদের যত ফ্রেন্ড আছে সবাই মিলে ফটো সেশন করে নিলাম। দেন আমরা আজকে এখান থেকে যাত্রা শুরু করব। তো আমার সাথে রয়েছেন আমার ফ্রেন্ড জামাল। তো আমরা দুজন এক বাইকে এবং প্রত্যেকে জোড়ায় জোড়ায় রয়েছেন। তো চলুন আমরা দেখি। তো শুরুতে দেখো পারিপার্শ্বের অবস্থাটা খুবই সুন্দর, এবং আমরা যখন শুরু করলাম তখন আমাদের কাছে এতই ভালো লাগছিল যে আসলে এত সুন্দর একটা সড়ক এখানে, যে আমাদের প্রায় বাড়ির পাশেই, অর্থাৎ আমাদের বাড়ি হচ্ছে মাটির তবলছড়িতে। তবলছড়ি থেকে একটু আসলেই অযোধ্যার মোড় থেকে মূলত শুরু হয় এই সীমান্ত সড়কটা। অর্থাৎ অযোধ্যার মোড় থেকে এই সড়কটা চলে গিয়েছে রামগড় পর্যন্ত। তো আপনারা কেউ যদি ঢাকা থেকে আসতে চান তাহলে কিন্তু ঢাকা থেকে প্রথমে বাড়িরহাট হয়ে রামগড় আসতে হবে। রামগড় আসার পরে রামগড়ের পাশ দিয়ে এই সড়কটি কিন্তু চলে এসেছে। নয়াবিরাম অনেক দৃশ্য রয়েছে। তো আমরা এগুলো দেখতে দেখতে আমাদের পথ চলা শুরু হয়ে গেল, এবং ঠিক পরন্ত বিকালে আমরা আমাদের যে জার্নিটা শুরু করেছিলাম। তো জার্নিটা যখন শুরু করেছিলাম তখন আমাদের মধ্যে অনেক উৎসাহ ছিল যে আজকে জার্নিটা করতে যাচ্ছি ঈদের দিন, যেখানে সবাই ব্যস্ত, কিন্তু আমরা ঘুরতে এসেছি ঈদের দিন। কিন্তু এখানে শুধু যে আমরা এসেছি তা কিন্তু না। এখানে কিন্তু আপনারা গেলে দেখবেন যে এখানে অনেক দর্শনার্থী এখানে ভিড় করেছেন। অর্থাৎ বিভিন্ন প্লেস রয়েছে, ভিউ পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলোতে আপনি সেখানে দাঁড়িয়ে ভালোভাবেই ফটো সেশনটা করে ফেলতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন একটু আগে যে এখানে রাস্তার ধারে কিন্তু অনেকগুলো দর্শনার্থী রয়েছিল, এবং পাশে একটি ব্রিজ রয়েছে। দেখুন এখানেও কিন্তু অনেক দর্শনার্থী রয়েছে। দুই পাশে, এক পাশে হচ্ছে ভারত আর এক পাশে হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের কুল ঘেঁষেই এই সড়কটি। তো আমরা একটু চলার পর এখানে এসে একটু থামলাম। থামার পরে এখানে কিন্তু একটা ভিউ পয়েন্টের মতন রয়েছে। তো এখানে আসলে ফটো সেশনের কাজটা আমরা করে নেওয়ার জন্য চেষ্টা করতেছি। যে আমাদের যে ফ্রেন্ডরা রয়েছে তারা ভিউগুলো দেখতেছেন ওই দূরে ভারত, আর এখানে একটা নদী রয়েছে। অর্থাৎ দুইটা নদী কিন্তু এখানে দুই দিক থেকে এসেছেন। একটা নদী এখানে নদীর মিলনস্থল। যতদূর চোখ যায় শুধুই সুন্দর আর সুন্দর। পাখির কলকাকলি রয়েছে এখানে অনেক সুন্দর, এবং আহ, ভালো লাগার মতন একটি জায়গা। আপনারা চাইলে এখানে খুব সহজে ঢাকা থেকে আসতে পারেন, এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে আসতে পারেন। এখানে যখন আসবেন তখন আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এখানে যে পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশের খুবই ভালো একটা প্লেস। এই যে নদীটি দেখতেছেন, এই নদীটি দিয়ে কিন্তু একসময় কিন্তু এখানে যে যান চলাচল খুবই ছিল না, অর্থাৎ এখানে সড়কপথে যান চলাচল ছিল না কোনো একটা সময়। তখন কিন্তু এই নদী দিয়ে কিন্তু মানুষ চলাফেরা করতো, এবং নদীতে খুব ভরপুর পানি ছিল। তো এখন কিন্তু যুগের পরিবর্তনে সব কিছু উন্নত হয়েছে, এবং সড়কগুলোও খুব সুন্দর হয়েছে, এবং মানুষের যে আর্থসামাজিক উন্নয়ন, মানুষের আর্থসামাজিক অবস্থাও অনেক ভালো হয়েছে। সেটা খুব হ্যাঁ, না 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 সমস্যা নাই, ওরা তুলতেছে ওদের মতো করে, যেখানে ভালো লাগে ওখানে দাঁড়াতে। আমরা এখানে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটিতে আপনি লক্ষ্য করলে দেখবেন যে ওই পাশে হচ্ছে ভারতের থেকে একটি নদী প্রবাহিত এসেছে, আরেকটি নদী বাংলাদেশ থেকে এসেছে। দুটি নদীর কিন্তু মিলনস্থল এই জায়গাটি, এবং খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ মনে হচ্ছে, যেমন সৃষ্টিকর্তা তার নিপুণ ছোঁয়ায় এটি তৈরি করেছেন। আর এই পাশে হচ্ছে বাংলাদেশ, সেখানে অনেক উঁচু উঁচু পাহাড়, এবং পাহাড়ের উপরে বাড়িঘর রয়েছে, এবং মানুষগুলো ওইখান থেকেই দৃশ্য কিন্তু অবলোকন করতেছে। সো খুবই সুন্দর, আপনারা পারলে এখানে আসবেন, দেখবেন খুবই ভালো লাগবে, এবং আপনাদেরও মন ফ্রেশ হয়ে যাবে। এটি হচ্ছে রামগড় থেকে অযোধ্যা পর্যন্ত একটা সীমান্ত সড়ক।
সীমান্তর কুল ঘেঁষে এই সড়কটি প্রবাহিত হয়েছে। হাজারো দর্শনার্থী প্রতিদিন এখানে আসে, এখানে এসে তাদের ছবি তোলে এবং প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কিন্তু অবলোকন করে এখানে এসে। তো আপনারাও চাইলে কিন্তু আসতে পারেন। তো ঢাকা থেকে যদি কেউ আসতে চান তাহলে কিন্তু ঢাকা থেকে আপনাকে প্রথমে কিন্তু ঢাকা থেকে ফেরি থেকে বারুইহাট হয়ে রামগড় আসতে হবে। রামগড় দিয়ে এই সীমান্ত সড়কটি চলে গিয়েছে। এখানে এসে আপনি কিন্তু দিনের বেলা আসার চেষ্টা করবেন। তো সেখানে ফটো সেশনের কাজটা শেষ করে আমরা আবার সেই সড়ক ধরেই শুরু করলাম যাত্রা। তো আমরা মূলত রামগড়ে যে পয়েন্টটা রয়েছে সেখানে আমরা গিয়ে থামবো। তো চলতে আমরা আবারও যে সৌন্দর্য রয়েছে, রাস্তার দুই পাশেই কিন্তু সারি গাছের সারি রয়েছে। যখন অনেকে আসছেন এবং মানুষের কোলাহল এখানে অনেক বেড়েছে, তখনই কিন্তু এই জিনিসটা খুবই সৌন্দর্যটা ফুটে উঠেছে। এবং এখান থেকে এই পথ ধরেই কিন্তু মানুষ এখন খুব সহজেই এই দুপাশের যে মানুষগুলো রয়েছেন জনজীবনের উন্নয়নটা এভাবে ঘটবে। অর্থাৎ এখান থেকে কোনো পণ্য সামগ্রী কিন্তু খুব সহজেই এই পথ ধরে কিন্তু লোকালয়ে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ রাজধানীতে নিয়ে যেতে পারবেন, বা শহর কেন্দ্রিক যে নগর কেন্দ্রিক রয়েছে সেই ব্যবসা বাণিজ্যগুলো খুবই ভালো হবে তাদের। এই সড়কটি মূলত অনেকাংশে কাজটা এখানে কমপ্লিট হয়েছে। এই অংশের যে কাজটা সেটা কমপ্লিট হয়েছে। এত উঁচু পাহাড়ের বুক চিরেই এই সড়কটি নির্মাণ। এই সড়কটিতে হাজারো দর্শনার্থী প্রতিদিন ভিড় করে দেখার জন্য। এবং সৃষ্টিকর্তা যে এত সুন্দর করে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, এই তুমি আসো। ওকে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমরা যখন আমাদের অনেক পরিচিতের সাথেও কিন্তু এখানে দেখা হয়ে গিয়েছে, তো তাদের সাথে আমরা ফটো সেশন শেষ করে আমরা আবার সেই চলা শুরু করলাম। তো এখানে দেখুন সারি অনেক গাছ রয়েছে। এইগুলো আমরা দেখতে আমরা সামনে এগিয়ে যেতে লাগলাম এবং খুবই ভালো লাগতেছিল যে এত সুন্দর একটা পরিবেশ, কার না ভালো লাগবে, যে এখানে যাবে তারই কিন্তু ভালো লাগবে। পাহাড়গুলো এত উঁচু এবং সেগুলোর ঢাল বেয়ে যে রাস্তাটি করা হয়েছে এটা কিন্তু খুবই দুঃসাধ্য। রামগড়ের এই প্রান্তটিতে এসে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম, অর্থাৎ এখানে একটা ভালো একটা প্লেস দেখতে পেলাম। তো সবাই একটু এখানে বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পর আমরা আবার এখান থেকে কিন্তু আমরা রামগড় যে শহর রয়েছে সেখানে আমরা যাব। তো এখানে অনেক মজা করলাম, ওখানে গান বাজনা হলো, মোটামুটি সবাই আনন্দ করলাম এবং একটু রেস্ট করেই দেন আমরা চাচ্ছিলাম যে একটু রেস্ট করে আমরা রামগড়ে যাব। রামগড় থেকে দেন আবার। তো আজকে এখানে আমাদের জার্নিটা শেষ হলো, অর্থাৎ রামগড়ে আমরা চলে এসেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে